আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। দাখিল পরীক্ষা ২০২৬ বাংলা ২য় পত্র। আজকে নিয়ে আসলাম ভাব সম্প্রসারণ যে সাজেশন আছে সে সাজেশনটা। তো আমরা আজকে ভাব সম্প্রসারণের সাথে আমরা উত্তরগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কষ্ট না হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যাও। প্রিয় দাখিল শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ২ টা ভাব সম্প্রসারণ দেখে নেই। প্রথম ভাব সম্প্রসারণ হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আর ২য় ভাব সম্প্রসারণ হচ্ছে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। ২ টা আমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। চলো আমরা এই ২ টার উত্তরগুলো আগে দেখে নেই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য এর উত্তর। আমার কথা ভালো করে বোঝো। যদি তুমি আগে থাকতে এটা শিখে রাখো, তাহলে তুমি এটা শিখার দরকার নেই। তুমি আগে যেটা শিখেছো ওইটাই তুমি পরীক্ষায় দিয়ে আসবে। আর এটা নতুন করে শিখতে গেলে অনেক সময় লাগবে। এজন্য বলতেছি যে তুমি যদি আগে যে ভাব সম্প্রসারণ শিখেছো, ওই ভাব সম্প্রসারণের সাথে যদি আমাদের এই ভাব সম্প্রসারণের মিল থাকে তাহলে তুমি অবশ্যই আগে যেটা শিখেছো ওইটাই দিবে। নতুন করে শিখার দরকার নেই। এটা হচ্ছে ২ নাম্বার ভাব সম্প্রসারণটার এখানে উত্তরটা। তো এটা যদি তুমি আগে থাকতে না পাও তাহলে এখান থেকে ভালো করে শিখে নিতে পারো। আর তুমি যদি আগে থাকতে শিখে রাখো, বারবার বলতেছি, তাহলে কোনো ভাব সম্প্রসারণ নতুন করে শিখার দরকার নাই। আগেরটাই দিবে, কারণ আগেরটাই তোমার কাছে সহজ মনে হবে আর ওইটা তুমি একটু রিভিশন করলে দিতে পারবে। এখানে ২ টার উত্তর দেওয়া আছে। চলো আমরা পরবর্তী ২ টা ভাব সম্প্রসারণ দেখে নেই। বন্ধুরা, তারপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ২ টি ভাব সম্প্রসারণ। ১ম টি হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। তারপরে আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। চলো বন্ধুরা আমরা সেই ভাব সম্প্রসারণগুলোর উত্তরগুলো দেখে নেই। প্রথম যে ভাব সম্প্রসারণটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এটা হচ্ছে তার উত্তর। তো এই উত্তরগুলো খুব গোছানো আছে। তুমি চাইলে এটা পড়তে পারবা। আর তুমি যদি আগে শিখে থাকো তাহলে ওইটাই তুমি ফলো করবে। বিশেষ করে চেষ্টা করবে তোমাদের গাইড থেকে অথবা তোমাদের নিচের কোনো ক্লাসের গাইড থেকে ভাব সম্প্রসারণ বলো, বাকি রাইটিং পার্টগুলো ভালো করে শিখার জন্য। এটা হচ্ছে তোমাদের ২ নাম্বার ভাব সম্প্রসারণ, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তো এখানেও গোছানো করে আছে। এটা একটু ছোট আছে। চাইলে এটা শিখতে পারো। আর আমি বারবার একটা কথাই বলি যে, তুমি যদি কোনো পড়া আগে থাকতে শিখে রাখো তাহলে ওই পড়াটা জাস্ট রিভিশন করবে, নতুন করে শিখার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তারপরে যে আমাদের ভাব সম্প্রসারণ রয়েছে সেটা হচ্ছে ভোগে নয়, ত্যাগে প্রকৃত সুখ। তারপরে রয়েছে যে সহে সে রহে। তো চলো বন্ধুরা আমরা সেই উত্তরগুলো দেখে নিই। এটা হচ্ছে আমাদের প্রথম ভাব সম্প্রসারণ। ভোগে নয়, ত্যাগে প্রকৃত সুখ। এটা আমরা সহজ করে আমরা উল্লেখ করে দিয়েছি এখানে। তো তোমরা চাইলে এটা শিখতে পারো। আর তোমাদের পুরনো যদি কোনো কিছু শিখে থাকে তাহলে তোমরা ওইটা দিয়ে কভার করতে পারবে। ভাব সম্প্রসারণগুলো তুমি চাইলে একটু ভালো করে রিডিং করতে পারো। কারণ ভাব সম্প্রসারণগুলো কিন্তু মুখস্থ করলেও তুমি লিখতে পারবে। আর রিডিং যদি ভালো করে পড়ে নাও তখনও তুমি কিন্তু বানিয়ে লিখতে পারো। কারণ ভাব সম্প্রসারণ যদি বানিয়ে ভালো করে লিখতে পারো তাহলে তুমি পুরো নাম্বার পাবে। তো এটা হচ্ছে আমাদের ২য় ভাব সম্প্রসারণ। এটার উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি। একটু ছোট করে দিয়েছি এটা। তো এটি অবশ্যই ভালো করে শিখে নাও। তার পরবর্তীতে আমরা পরবর্তী ভাব সম্প্রসারণগুলোতে চলে যাই। বন্ধুরা, আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ২ টি ভাব সম্প্রসারণ হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্থিদন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তারপর আছে বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা হচ্ছে পঙ্গু। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই ২ টি ভাব সম্প্রসারণ অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ২ টি ভাব সম্প্রসারণ থেকে একটি ভাব সম্প্রসারণ তোমাদের পরীক্ষায় আসবে। অবশ্যই এই ২ টা ভাব সম্প্রসারণ একটু ভালো করে পড়ো। আর গ্রন্থগত বিদ্যা কিন্তু এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষার মধ্যে। আর এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তুমি কোনো কিছু বাদ দিও না। ইনশাআল্লাহ এগুলো থেকে তোমরা কমন পাবে। আমাদের চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। কারণ পরবর্তী সকল আপডেটগুলো তো তোমাদেরই জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে তোমরা অনেক উপকৃত হবে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী ২ টা ভাব সম্প্রসারণ দেখে নেই। বন্ধুরা, সর্বশেষ ২ টি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ হচ্ছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। আরেকটা হচ্ছে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। এগুলো মোস্ট ইম্পোর্টেন্ট। চলো উত্তরগুলো দেখে নেই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি চাপিয়ে রাখো। প্রিয় বন্ধুরা, শেষ ২ টি ভাব সম্প্রসারণের উত্তরগুলো দেখে নাও। আমরা অলরেডি তোমাদের জন্য সারাংশ এবং সারমর্মের পাঠটা আমরা আপলোড করে দিয়েছি। আর আমরা দিয়েছি তোমাদের অনুচ্ছেদের অংশটা। তো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে নাও যদি না দেখে থাকো। আর পার্ট বাই পার্ট আমরা কিন্তু এমসিকিউর ভিডিও আপলোড করে দিব একটু পর। আর আমরা আপলোড করব তোমাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকলে হয়তো পার্ট একটু বেশি হবে। কিন্তু আমরা এভাবে তোমাদের অ্যান্সারগুলোও দিয়ে দেব আর প্রশ্নগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ। এগুলো তোমরা 100% কমন পাবে। তো এখানে পার্ট বাই পার্ট দেওয়ার কারণটা হচ্ছে তোমরা যাতে সহজ করে সবকিছু শেষ করতে পারো, প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী সবকিছু শেষ করতে পারো সেজন্য আমাদের এত কিছু করা। তো কষ্ট করে আমাদের সঙ্গেই থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।